তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই এই আগুনের সাথে আর কোনোদিন মিশবি না। আমি তোমাকে কথা দিলাম। আচ্ছা দাদু, আমি যে এতদিন ধরে আগুনের সাথে প্রেমের অভিনয় করেছি, তোমরা একটু বুঝতে পারোনি? তুমি আমার সঙ্গে অভিনয় করেছো মানে? এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। আমি আগুনকে কোনোদিনই ভালোবাসিনি, ওর সাথে শুধু অভিনয় করেছি। ভালোবাসার আঘাত দিয়ে মারের প্রতি নিলাম। তুমি জানো তোমার নাতি মানুষ না, ও একটা জানোয়ার। তুই একটা মানুষ? আজ ৭০ বছর পর মিস্টার আগুন খান, যে ভারতবর্ষের সব থেকে বড় ফুটবল প্লেয়ার, যার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও যে এখনো বিয়ে করেনি, সে এখন মৃত্যুর শয্যায়। সে মরার আগে নিজের মুখে একটা কথাই বলতে চায়, কেন সে এখনো বিয়ে করেনি। আপনি সত্যি বলছেন স্যার? উনি আজ বিয়ের কথা বলবেন? হ্যাঁ, এক্ষুনি নাজিপুর সীমা নাসির মধ্যে ফোন এসেছিল, তোমরা তাড়াতাড়ি চলো। ঠিক আছে স্যার। আমরা চলে এসেছি সেই শিবা নার্সিং হোমের সামনে। আমাদেরকে কোনো ঢুকতে দেওয়া হয়নি, একটু পর ঢুকতে দিলেই আমরা সব ডিটেলস আপনাদের খুলে জানাবো। কি আগুন স্যার এখনো কেন বিয়ে করেননি? আমরা অনেকক্ষণ আগে এখানে এসেছি, এখনো আগুন স্যারের দেখা পাইনি। এই তো ডাক্তারবাবু চলে এসেছে। আপনি বলুন, আগুন স্যার এখন সুস্থ আছেন তো? কখন নিয়ে আসবেন ওনাকে? হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, এক্ষুনি আসছেন। স্যার, আপনি কেন বিয়ে করেননি? স্যার, আপনি এত বড় লোক হওয়ার পরে এখন বিয়ে করেননি কেন স্যার? স্যার, আপনি কেন বিয়ে করেননি? আমাকে বলুন স্যার। দাঁড়াও, ওদেরকে আমি ডেকেছি, ওদেরকে প্রশ্ন করতে দাও। আমার অন্য কোনো প্রশ্ন নেই, আমার একটাই প্রশ্ন। আপনার এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আপনি বিয়ে করেননি কেন? কে বলেছে আমি বিয়ে করিনি? আমি বিয়ে করেছি। চুপ করুন আপনারা। স্যার, আপনি কি আমাদের সঙ্গে মশকরা করছেন? সত্যি কি আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি অনেক দিন আগে। আর কতক্ষণ বসে থাকবো? এখন আসলো না। শিট। কে তুমি? এভাবে গায়ে গায়ে বসছো, একটু দূরে বসতে পারছো না? আমাকে তুমি চিনতে পারছো না? কি ব্যাপার, তুমি এভাবে চোখ মুখ বেঁধে এসেছো? আমাকে কিডন্যাপ করবে নাকি? কিডন্যাপ তো তোমাকে অনেক আগেই করেছি গো। তুমি তো ভালো করেই জানো, তোমার আমার সম্পর্ক যদি জানতে পারে তাহলে আমাদের দুজনের অবস্থাই খারাপ করে দেবে। কোনো বাপই চাইবে না তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে। কে বলেছে তুমি বেকার? তুমি একজন ভালো ফুটবলার। তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও না, তাহলে আমার আবার হাসতে হাসতে তোমাকে মেনে নেবে। তুমি আমার উপর ভরসা রাখো, দেখবা একদিন আমি বড় ফুটবলার হব। আমি জানি তোমার উপর আমার ভরসা আছে। তুমি একদিন বড় ফুটবলার হয়ে আমার কাছে ছুটে আসবে। অনেক বেলা হয়ে গেল, আমি এখন আসি, না হলে আবার আমার বাড়িতে খোঁজাখুঁজি করবে। এক্ষুনি এসে এখনই চলে যাবে? আমি আবার অন্যদিন দেখা করব, এখন বাড়ি যাই, নাহলে ভীষণ ভয় লাগছে। ঠিক আছে যাও, কিন্তু পরশুদিন অবশ্যই দেখা করবে। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে? আমার মনে হয় আব্বা আমাদের সম্পর্ক জেনে গেছে, জোর করে আমার বিয়ে দেবে বলছে। কিছু একটা করো না। হে মুহূর্তে আমি কি করব তুমি বলো। চলো আজকে আমরা পালিয়ে যাব অনেক দূরে, যেখানে গেলে আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। তুমি পালিয়ে যেতে তো বলছো, কিন্তু আমরা পালিয়ে গিয়ে কোথায় থাকবো, কি খাবো? তা আমি জানিনি, তোমাকে পালিয়ে যেতেই হবে। দরকার হলে আমি না খেয়ে থাকবো। পাগলের মতো কথা বলো না। কালকে আমাকে মোহনবাগান থেকে ডাক করেছে, আমি যদি ওখানে না যাই তাহলে আমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমার স্বপ্ন নিয়ে থাকো, আমার কথা একটু বাদ হবে না। তুই না আমার কথাটা শোনো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। তুমি কলকাতায় কটার সময় পৌঁছবে? স্যার 1টার সময় পৌঁছে যাবো। ঠিক আছে, টাইম মতো পৌঁছে যাও, 3:30টায় ম্যাচ আছে। ওকে স্যার। আগুন ভাই, তুই না বুঝিনাকে খুব মেরেছে। তুমি তাড়াতাড়ি যাও, নাহলে ওকে মেরে ফেলবে। তুই নাকি মেরেছে? আমি এক্ষুনি যাচ্ছি। এই তুই কোথায় যাচ্ছি? এতদিনের স্বপ্ন আজ তুই শেষ করে ফেলবি। তুই শুনলি? তুই এর অবস্থা খুবই খারাপ, আমি ওর কাছে যাব। তুই পাগল হয়ে গেছিস নাকি? আজ তোকে মোহনবাগান থেকে ডেকেছে, আর তুই এরকম সুযোগ কোনোদিন পাবি নাকি? তুই আগে আমার কথা শুন, তুই আগে ম্যাচটা খেলে আয়, তারপর তুই তুহিনের সাথে দেখা করিস। ভাই আমার ম্যাচটা আগে না, আমার তুহিনের যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না, আমি তুহিনের কাছে যাব। তোমার আবার মানুষ না মানুষ, নিজের মেয়েকে কেউ এভাবে মারে?
না না, আমি তোমাকে এখানে এক মুহূর্ত রাখবো না, চলো আমার সাথে। তুমি ভয় পেও না বাপ, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, না হলে ওর আব্বা ওকে মেরে ফেলবে। মা, আমি চলে গেলে তোমার উপর খুব অত্যাচার হবে, তুমি একটু সাবধানে থেকো। আমার যা হয় হবে, তুই তো সুখী হ। তোমার পায়ে কি হলো? তেমন কিছু না, একটু প্র্যাকটিস করতে গিয়ে পায়ে লেগেছে। তেমন কিছু না বললে হবে, তুমি এখানে বসো। তুমি ওই কাজের ড্রেসগুলো বের করো, আমি কাজে যাব। তোমার পায়ে লেগেছে, এই অবস্থায় তুমি আবার কাজে যাবা? আরে পাগলি, কাজে না গেলে খাবো কি? কাজ তো আমাকে করতেই হবে। না না, আজ তোমাকে কাজে যেতে দেব না, দরকার হয় আমি না খেয়ে থাকবো। না গো, কাজে আমাকে যেতেই হবে, না হলে মালিক আমাকে বের করে দেবে। ঠিক আছে, আমি পোশাক নিয়ে আসছি, ওখানে গিয়ে সাবধানে কাজ করবা। ওগো, আমি খাবার নিয়ে চলে এসেছি, যাও তুমি হাত মুখ ধুয়ে এসে খাবারটা খেয়ে নাও। এখন খাবো না, খাবারটা রেখে তুমি বাড়ি যাও, হাতে অনেক কাজ আছে, কাজটা সেরে খেয়ে নেবো। তা বললে হয় না, খালি তোমার শরীরটা খারাপ হয়ে যাবে না? আগে খাও, তারপরে কাজ করবা। আমার জন্য তুমি কত কষ্ট করো, খাবারটাও ঠিক মতো খেতে পারছো না, আমি তোমাকে খাইয়ে দিয়েছি, করো। এই তুমি এখন যাও। ওগো, একটু তাড়াতাড়ি বাড়ি আসো, আজ আমাদের বিবাহ বার্ষিক। ঠিক আছে পাগলি, তোমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে ঠিক টাইমে হাজির হব, তুমি এখন যাও। তুহিনা, আমি তোমার জন্য গিফট নিয়ে চলে এসেছি, দরজাটা খুলে দাও। কি হলো, শুনতে পাচ্ছ না? দরজাটা খোলো। কি এটা? প্রিয় আগুন, আমি তোমার জীবন থেকে সারা জীবনের মতো চলে গেলাম, তুমি আমাকে খোঁজার চেষ্টা করবে না, আর খোঁজার চেষ্টা করলেও তুমি আমাকে খুঁজে পাবে না। তোমার সঙ্গে এতদিন সংসার করলাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কেন এত চেনা? তবে কি আগুন পারবে তার ভালোবাসাকে পূর্ণতা দিতে, নাকি তার ভালোবাসা তার বাবার কাছে হেরে যাবে? তো প্রিয় বন্ধুরা, আগুন ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অবুঝ মন নাটকটির প্রথম পর্বটি আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ভরপুর অবুঝ মন নাটকটি এখনও দেখেননি, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি তারা খুব শীঘ্রই আনতে চলেছে। কবে আনতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা। সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো আপনারা দেখেছিলেন আগুন হলো এক জমিদারের নাতি, আর এদিকে তুহিনা হলো এক মালির মেয়ে যে ফুল বিক্রি করে তাদের সংসার চলে। আগুন যখন লন্ডন থেকে তার পড়াশোনা শেষ করে দেশে আসতেছিল, ঠিক তখনই আসার পথে তুহিনার সাথে দেখা হয়ে যায়, কিন্তু তখন আগুন তুহিনাকে চিনতে পারছিল না। আর এদিকে তুহিনাও চিনতে পারছিল না এটা জমিদার বাড়ির নাতি আগুন। তারপর তুহিনা যখন জমিদার বাড়িতে আগুনের দাদার জন্য ফুল দিতে যায়, ঠিক তখনই তার দাদু আগুন ও তুহিনার পরিচয় দুজনকেই জানিয়ে দেয়। আগুন ও তুহিনা ছোটবেলায় তারা দুজন একত্রে অনেক সময় পার করিয়েছে। তারপর আগুন একদিন তুহিনাদের বাড়িতে গিয়ে তুহিনাকে সাথে নিয়ে তাদের এলাকাটা ঘুরে দেখাতে বলে, আর তুহিনার বাবা মা আগুনের সাথে ঘুরে তাদের এলাকাটা দেখিয়ে দিতে বলে। আর সেখানে গিয়ে আগুন তুহিনাকে তার ভালোবাসার কথা বলে দেয়। তুহিনার ফ্যামিলি অনেক দরিদ্র, আর ওইদিকে আগুনের ফ্যামিলি অনেক বড় লোক, যে কারণে তুহিনা প্রথমে আগুনের ভালোবাসার কথায় রাজি হচ্ছিল না। কিন্তু পরবর্তীতে
আগুন তুহিনাকে সাহস দেওয়াতে তুহিনা তার ভালোবাসায় রাজি হয়। তারপর তারা একসাথে প্রায় প্রতিদিনই অনেক সময় কাটাতো। আগুন যেন এক পর্যায়ে তার দাদুর কাছে ধরা খেয়ে বসলো। আগুন এবং তুহিনা সম্পর্কটি যেন তার দাদু জেনে গেল এবং শেষ পর্যন্ত যেন তার দাদু এই সম্পর্কটাকে মেনেও নিল। আর এই সম্পর্কের কথাটি আগুনের আম্মু আগুনের বাবাকে বলার পর আগুনের বাবা আগুনকে অনেক বকাবকি করছিল এবং এই সম্পর্কটি সে মেনে নিবে না সেইটাও সে ভালোভাবে জানিয়ে দিয়েছিল। আর ওই দিকে আগুনের দাদু যেন আগুনকে সাপোর্ট করে যাচ্ছিল, যে কারণে আগুনের বাবা আগুনকে বেশি বকাঝকা করতে পারল না। আর শেষ পর্যায়ে আগুনের বাবা যেন তুহিনাদের বাড়িতে গিয়ে তার বাবা মাকে অনেক অপমান করে আসলো। তার মেয়ে তুহিনা যেন আগুনের সাথে আর কোনো যোগাযোগ করতে না পারে, সেজন্য তুহিনার বাবা মাকে আগুনের বাবা অনেক বকাঝকা করে। আর তুহিনা যখন বাড়িতে ফিরে আসে এবং এসে দেখে তার বাবা মা অনেক কান্নাকাটি করছে এবং তার বাবা মা সমস্ত ঘটনাটি তুহিনাকে বলাতে তুহিনা তার বাবার মাথায় হাত রেখে কথা দেয় তুহিনা আর কোনোদিন আগুনের সাথে কোনো যোগাযোগ করবে না। আর এজন্যই তুহিনা আগুন এবং আগুনের দাদুকে একত্রে তাদের বাড়িতে ডেকে এনে বলে, আমি যা করেছি আগুনের সাথে সবটাই ছিল অভিনয়, আসলে আমি আগুনকে একটুও ভালোবাসি না। আগুনের সাথে তুহিনা আর কোনো যোগাযোগ রাখতে চায় না। আর হে প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অবুঝ মন নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ধামাকা ইন্টারেস্টিং অবুঝ মন নাটকটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন যে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসবে এবং কোন চ্যানেলে সবার আগে আপলোড করা হবে। তো সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, আগুন এবং তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং অবুঝ মন নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে অবুঝ মন নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ অবুঝ মন নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ করতে চলেছে অবুঝ মন নাটকটি। আর এটার থেকেও বেশি সুখবর হচ্ছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে আগুন তুহিনা অভিনীত অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এখনো কাজ শুরু করেনি এবং সামনের সপ্তাহ থেকে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কাজ সম্পূর্ণ হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আগুন ও তুহিনা অভিনীত অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনারই ফোনে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো আরও একটি এইরকমই ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। তবে কি আগুন পারবে তার ভালোবাসাকে পূর্ণতা দিতে, নাকি তার ভালোবাসা তার বাবার কাছে হেরে যাবে? তো প্রিয় বন্ধুরা, আগুন ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অবুঝ মন নাটকটির প্রথম পর্বটি আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এত ধামাকা ইন্টারেস্টিং ভরপুর অবুঝ মন নাটকটি এখনও দেখেননি, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি তারা খুব শীঘ্রই আনতে চলেছে। কবে আনতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা। সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো আপনারা দেখেছিলেন আগুন হলো এক জমিদারের নাতি, আর এদিকে তুহিনা হলো এক মালির মেয়ে যে ফুল বিক্রি করে তাদের সংসার চলে। আগুন যখন লন্ডন থেকে তার পড়াশোনা শেষ করে দেশে আসতেছিল, ঠিক তখনই আসার পথে তুহিনার সাথে দেখা হয়ে যায়, কিন্তু তখন আগুন তুহিনাকে চিনতে পারছিল না। আর এদিকে তুহিনাও চিনতে পারছিল না এটা জমিদার বাড়ির নাতি আগুন। তারপর তুহিনা যখন জমিদার বাড়িতে আগুনের দাদার জন্য ফুল দিতে যায়, ঠিক তখনই তার দাদু আগুন ও তুহিনার পরিচয় দুজনকেই জানিয়ে দেয়। আগুন ও তুহিনা ছোটবেলায় তারা দুজন একত্রে অনেক সময় পার করিয়েছে। তারপর আগুন একদিন তুহিনাদের বাড়িতে গিয়ে তুহিনাকে সাথে নিয়ে তাদের এলাকাটা
ঘুরে দেখাতে বলে। আর তুহিনার বাবা মা আগুনের সাথে ঘুরে তাদের এলাকাটা দেখিয়ে দিতে বলে। আর সেখানে গিয়ে আগুন তুহিনাকে তার ভালোবাসার কথা বলে দেয়। তুহিনার ফ্যামিলি অনেক দরিদ্র আর ওইদিকে আগুনের ফ্যামিলি অনেক বড় লোক, যে কারণে তুহিনা প্রথমে আগুনের ভালোবাসার কথায় রাজি হচ্ছিল না। কিন্তু পরবর্তীতে আগুন তুহিনাকে সাহস দেওয়াতে তুহিনা তার ভালোবাসায় রাজি হয়। তারপর তারা একসাথে প্রায় প্রতিদিনই অনেক সময় কাটাতো। আগুন যেন এক পর্যায়ে তার দাদুর কাছে ধরা খেয়ে বসলো। আগুন এবং তুহিনা সম্পর্কটি যেন তার দাদু জেনে গেল এবং শেষ পর্যন্ত যেন তার দাদু এই সম্পর্কটাকে মেনেও নিল। আর এই সম্পর্কের কথাটি আগুনের আম্মু আগুনের বাবাকে বলার পর আগুনের বাবা আগুনকে অনেক বকাবকি করছিল এবং এই সম্পর্কটি সে মেনে নিবে না সেইটাও সে ভালোভাবে জানিয়ে দিয়েছিল। আর ওইদিকে আগুনের দাদু যেন আগুনকে সাপোর্ট করে যাচ্ছিল, যে কারণে আগুনের বাবা আগুনকে বেশি বকাঝকা করতে পারল না। আর শেষ পর্যায়ে আগুনের বাবা যেন তুহিনাদের বাড়িতে গিয়ে তার বাবা মাকে অনেক অপমান করে আসলো। তার মেয়ে তুহিনা যেন আগুনের সাথে আর কোনো যোগাযোগ করতে না পারে, সেজন্য তুহিনার বাবা মাকে আগুনের বাবা অনেক বকাঝকা করে। আর তুহিনা যখন বাড়িতে ফিরে আসে এবং এসে দেখে তার বাবা মা অনেক কান্নাকাটি করছে এবং তার বাবা মা সমস্ত ঘটনাটি তুহিনাকে বলাতে তুহিনা তার বাবার মাথায় হাত রেখে কথা দেয় তুহিনা আর কোনোদিন আগুনের সাথে কোনো যোগাযোগ করবে না। আর এজন্যই তুহিনা আগুন এবং আগুনের দাদুকে একত্রে তাদের বাড়িতে ডেকে এনে বলে, আমি যা করেছি আগুনের সাথে সবটাই ছিল অভিনয়। আসলে আমি আগুনকে একটু ভালোবাসি না। আগুনের সাথে তুহিনা আর কোনো যোগাযোগ রাখতে চায় না। আর হে প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এই রকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অবুঝ মন নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ধামাকা ইন্টারেস্টিং অবুঝ মন নাটকটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন যে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসবে এবং কোন চ্যানেলে সবার আগে আপলোড করা হবে। তো সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, আগুন এবং তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং অবুঝ মন নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে অবুঝ মন নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ অবুঝ মন নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ করতে চলেছে অবুঝ মন নাটকটি। আর এটার থেকেও বেশি সুখবর হচ্ছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে আগুন তুহিনা অভিনীত অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এখনো কাজ শুরু করেনি এবং সামনের সপ্তাহ থেকে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কাজ সম্পূর্ণ হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আগুন ও তুহিনা অভিনীত অবুঝ মন নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনারই ফোনে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো আরও একটি এইরকমই ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।